বন্ধুরা, আপনারা যারা এখনো ভিডিও এডিটিং ঠিকমতো করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি। আমি একটি অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে দেখাবো। আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। খুব ভালো, খুব সোজা। শুধু দেখুন কিভাবে করতে হয়। তো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভয়েস এডিটিংও করতে পারবেন, ভয়েস ওভার করতে পারবেন, মানে আপনার ভয়েসটা দিতে পারবেন সেখানে, সেটি করতে পারবেন। আপনি ভিডিও কাটছাট করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো সবচেয়ে প্রথমে যে অ্যাপটি নেবেন সেটির নাম হচ্ছে ইনশট অ্যাপ। ইনশট এই জন্য প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশট। ইনশট অ্যাপটি ডাউনলোড করবেন, ইনশট অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। আমি তো এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি। তো এই অ্যাপটি দিয়ে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। যেহেতু আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, এবার আমি ওপেন করছি। ওপেন করে আমি একটি ভিডিও নিয়ে দেখে দিচ্ছি কীভাবে এডিটিং করতে হয়, কীভাবে আপনি ভয়েস ওভার দিবেন। ঠিক আছে, তো ওপেন করছি আমি শুধু। ওপেন করার পর প্রথম প্রথম আপনার যা পারমিশন চাবে অ্যালাউ অ্যালাউ করে দেবেন। তারপর এরকম আসবে, অ্যাড আসলে কেটে দেবেন। এই ধাপে আসার পর আপনি ভিডিও যে অপশনটি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি নিতে চান সেটি এখান থেকে নিয়ে নেবেন। আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে। এবার আমি ভিডিওটি একটু আমি যেহেতু শর্ট বা রিলসের জন্য বানাবো, তো প্রথমে আমি রেশিও সেট করে নেবো। রেশিও 9:16 এটি দেওয়াই আছে অবশ্য আমার এখানে। এটা সেট করা থাকলো। এরপরে ভিডিওটি আমি একটু কাটতে চাচ্ছি উপরে নিচে, আমার উপরে একটা লেখা রয়ে গেছে, সে কাটতে চাচ্ছি। তো এখানে ক্রপ অপশন রয়েছে, ক্রপ, এখানে ক্লিক করবো। একটু কেটে দেবো, লেখাটি যাতে না থাকে নিচেও।飞起来了，飞了，他在笑，小飞行员。নিচে উপরে দুসাটি আমি কেটে নেবো। কেটে আমি রাইটে ক্লিক করলাম। এবারে ভিডিওটি কিন্তু উপরে নিচে কালো দাগ হয়ে গেল। এইভাবে রাখতে পারেন। আমি কি এতে ভিডিওটি ক্যানভাসে গিয়ে, ক্যানভাস প্রথম অপশনটি, ক্যানভাসে গিয়ে আমি পুরোটা অন ফুল করে দিলাম, 50 করে দিলাম। এবারে কিন্তু কালো অপশনটি নেই। এবারে আমি রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পর ভিডিওটি আমি একটু, যেহেতু এটা ডাউনলোড করা ভিডিও, সেহেতু একটু চেঞ্জ করে দিচ্ছি। এবার ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আবার ফিল্টার টাচ করবো। এখানে নিচে অনেকগুলো অপশন আছে, ক্লিক করলাম। আপনি এখানে কমাতে বাড়াতে পারবেন। আমি অ্যাডজাস্ট করেছি, অ্যাডজাস্ট করে বাড়িয়ে দিচ্ছি। পছন্দ মতো আপনি দেবেন। রাইট করে দিচ্ছি। একটু আগে পিছু করে দেবেন, যেটি ভালো লাগে সেটি করে রাখবেন। তো রাইট করে দিচ্ছি। এবার আমি এখানে এখানে কিন্তু একটি কাজ হয়ে গেল। ভিডিওটার দেখছি, একটু দেখে নেই। উড়ে যাচ্ছে, তাই সামনে যদি একটু কেটে নিতে চান কেটেও নিতে পারেন। কিভাবে ভিডিওটা কেটে নিতে হয় সেটি দেখছি। মনে করেন এই সামান্য, প্রথমে একটু কমার দরকার নেই, সামান্য। আমি এখানে ফ্লিপ স্প্লিট অপশন পাবো এখানে। ভিডিওতে ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করবেন। এবার আপনি দু টুকরো হয়ে গেল, কিন্তু সামনের অংশটা আমি কেটে দেবো। এখানে ক্লিক করার পর ডিলিট অপশন রয়েছে, ডিলিটে ক্লিক করে দেবো। এখানে ডিলিট হয়ে গেছে প্রথম অংশটুকু। আপাতত এতটুকু ঠিক আছে আমার মনে হচ্ছে, এতটুকু রেখে দিই। কিন্তু এখানে গান গান না কোনো একটা সাউন্ড রয়েছে, সাউন্ড আমি কেটে দেবো। ওখান থেকে সাউন্ডটা একদম জিরো করে দেবেন না। এর ভলিউম অপশন যেখানে আছে সেখানে যাবে। ভলিউম অপশন, এই ভলিউম এখানে ক্লিক করবো। এখানে ভলিউম যা আছে, এখানে তো সাউন্ডটা রাখতে চাচ্ছি না, আমি পুরো কমিয়ে দেবো। কমিয়ে দেবো, রাইট ক্লিক করবো। এখানে তো ভলিউমটা নেই। এবারে মোটামুটি কাজ কিন্তু শেষের দিকে। এবারে আপনি যদি ভয়েস ওভার দিতে চান, মানে ভিডিওটা যা ঘটছে সেটি সম্বন্ধে আপনি দিতে চান, তো কি দিবেন? সেটা একটু আপনি কাহিনী সাজিয়ে নেবেন মনে মনে, সেটা আপনি বলবেন, তাহলেই হয়ে যাবে কিছুক্ষণের জন্য। এখন কিন্তু একটি নেই। ও সরি, প্লাস চিহ্নটি নেই। তো আমি এক্সপোর্ট করবো, এক্সপোর্ট ভিডিও আমার মোটামুটি রেডি। ও আমি একটা জিনিস করে দিই এখানে, স্টিকারে গিয়ে এখানে বিভিন্ন কিছু তো আপনি যোগ করতে পারবেন। অনেক ধরনের স্টিকার রয়েছে। আমি এখানে এখান থেকে একটি অপশন নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিওটা তৈরি করছি। সাবস্ক্রাইব বলে একটা অপশন রয়েছে, এটি নিলাম। এটি একটু মাঝারি ধরনের করে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার রাইট ক্লিক করবো। সম্পূর্ণতে বাড়িয়ে দেবো, এটা সম্পূর্ণ ভিডিওর মধ্যে যাতে থাকে জিনিসটা। বাস, রাইট করে দেবো, হয়ে গেছে। এই দেখো, দেখো তোমরা, বানরটি একটি ছাতা নিয়ে কিভাবে আকাশের দিকে উড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এবারে কাজ হচ্ছে
এক্সপোর্ট করা ভিডিওটি, এবারে ভিডিওটা এক্সপোর্ট করব, সেভ করব। এক্সপোর্ট করে এখানে যে কোনো একটা সাইজ দিয়ে দেবেন, আমি 50-এ দিচ্ছি, দিয়ে এক্সপোর্ট করে দিলাম। কিছুক্ষণ টাইম নিয়ে अगर অ্যাড ऐसे আসলে লেয়ারটি কেটে দেবেন। তারপর দেখুন কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে।